মশা নিধন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মিরপুরে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি এখন মিরপুরে কোন জায়গায় আছেন এবং সেখানে মশক নিধন কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। দেখুন, মশক নিধন কার্যক্রম এখানে আসলে হয়েছে, তবে কিছুক্ষণ আগে আসলে সেই কার্যক্রমটি শেষ হয়েছে। আমি আপনাকে একটা বিষয় একটু বলে রাখি যে গবেষণা যেটি বলছে যে রাজধানীতে এই মশার উপদ্রব কিছুদিনের মধ্যে 40% বেড়েছে এবং মার্চে এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার একটি হুঁশিয়ারি আসলে দিয়েছেন কীটতত্ত্ববিদরা। তারই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন মূলত আজকে আমরা দেখলাম যে বেশ নড়ে চড়ে বসেছে এবং 2 সিটিতে মূলত যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলোর কতটুকু গুণগত মান আছে এবং সেই ওষুধ মশক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে কিনা সেটি দেখবার জন্য স্বাস্থ্যমন্ত্রী ধলপুরে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকায় ওষুধ সংগ্রহ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেটি সরাসরি তারা পর্যবেক্ষণ করেছেন এবং এই পর্যবেক্ষণের পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনই গণমাধ্যমের সাথে কথা বলেছেন। পাশাপাশি আপনি জানেন যে ঢাকার 2 সিটিতে নতুন প্রশাসক নিয়োগ হয়েছে, সেই 2 প্রশাসকও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন এতদিন সমন্বয়হীনতার অভাব ছিল এবং এই সমন্বয়হীনতার অভাবের কারণে রাজধানীবাসী এখন কষ্ট পাচ্ছে, মশা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে তারা মাঠে নেমেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে এই মশক নিয়ন্ত্রণে তারা নিয়ে আসবেন। তবে জনগণের সহযোগিতা যদি না পান তাহলে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমটি আসলে হবে না। এর মধ্যে আপনি জানেন যে এখন কিউলেক্সের উপদ্রব অনেক বেশি বেড়েছে। খালগুলো পরিষ্কার করবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং খাল লেকগুলোতে ওষুধ ছিটানোর জন্য স্পিডবোট এবং ডিঙি নৌকা ব্যবহারের জন্য স্বাস্থ্যমন্ত্রী এরই মধ্যে ঢাকার 2 প্রশাসককে নির্দেশ দিয়ে দিয়েছেন। এদিকে আমরা 2 প্রশাসকের সাথেও কথা বলছিলাম, তারা যেহেতু আসলে নতুন দায়িত্ব নিয়েছেন, ঢাকার 2 প্রশাসকই বলছেন যে মশক নিধনে এতদিন যে মনিটরিংগুলো করা হতো সেই মনিটরিংয়ে এখন কোনো রকম কোনো সমস্যা হবে না এবং কেউ যদি কোনো কাজে গাফিলতি করে তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তারা বদ্ধপরিকর যে নগরবাসীকে এই মশার হাত থেকে রেহাই তারা দিতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে নগরবাসী স্বস্তি মিলবে বলে ঢাকা 2 সিটি কর্পোরেশন থেকে যেমনি বলা হচ্ছে তেমনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও আমাদেরকে জানানো হয়েছে। তো আমার কাছে মিরপুর থেকে এটাই ছিল এখনকার সব। অর্থাৎ বেশ কিছু কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ধন্যবাদ আদিলুর রহমান।